তথা নামাজ আদায় করার সূরা। কারণ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি ফাতিহা পড়ে না সে ব্যক্তির নামাজ কখনো পরিপূর্ণ হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। সহিহ মুসলিম শরীফের 395 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, ক্বালা, তিনি বলেন, মান সাল্লা সালাতান, কোন একজন ব্যক্তি যদি নামাজ পড়ে, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, কিন্তু সেটা নামাজের ভিতরে উম্মুল কুরআন তথা সূরাতুল ফাতিহা পড়লো না, রাসূল বলেন ফাহিয়া খিদাজুন, এটা অসম্পূর্ণ নামাজ, পরিপূর্ণ নামাজ হলো না। সালাসান, রাসূলের কথা তিনবার বলেছেন, খিদাজুন, এটা একটি অপূর্ণ নামাজ হয়ে যায়, অপূর্ণতা পায় নামাজে। সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ কখনো পরিপূর্ণ হয় না। সম্মানিত হাজিরিন, এই সূরাটাকে বলা হয় সাবউল মাসানি। সাবউল মাসানি শব্দের অর্থ হলো নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। কারণ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 7টা আয়াত 7টা বাক্য দিয়েছেন। যদি কোনো মুসলমান দৈনিক শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে, ওই বান্দা প্রতিদিন 17 বার এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ফরজ নামাজগুলো সে আদায় করলো, সুন্নাহ না, ওয়াজিব না, নফল নয়, শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করলেও একজন মুসলিম দৈনিক 17 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা ফরজের সাথে সাথে নফল পড়ে, সুন্নাত পড়ে, ওয়াজিব পড়ে, সালাতুল বিতিল যদি সে আদায় করে, আমরা গণনা করে দেখলাম ওই বান্দা প্রতিদিন 40-এর অধিক বার সে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাটা এত বেশি একটি প্রসিদ্ধ সূরা, এত একটা ফজিলতপূর্ণ সূরা, আপনাকে যদি আমি একটু যুক্তি দাঁড় করাই তাহলে আপনি বুঝবেন। আমাদের সমাজে মাঝে মাঝে কিছু গান ভাইরাল হয়, শিল্পী যখন গান গায়, গানটা একেবারে তুমুল পর্যায়ে উঠে যায়, এর জনপ্রিয়তা 3 মাস 4 মাস 5 মাস এরকম জনপ্রিয়তা পাওয়ার পর আস্তে আস্তে আবার ওই গানও মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে যায়। নতুন আবার কোনো একটা গান আসলে পুরান গানটা দুর্বৃত হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআনের এই সূরাতুল ফাতিহা প্রতিদিন দৈনিক মুসলমান 40 বার করে তেলাওয়াত করে, একবারও কি মুসলমানের মনে হয় সূরাটা পুরাতন হয়ে গেছে? যত তেলাওয়াত করে তত শুনতে ভালো লাগে, যত তেলাওয়াত করে তত শুনতে শুনতে মনের ঈমানটাকে, অন্তরের ঈমানটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এসেছে আজকে ১৫০০ বছর। এই ১৫০০ বছরের প্রতিটা দিন সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়। একটা দুইটা জায়গায় নয়, বরং লক্ষ কোটি কোটি মসজিদে সূরাতুল ফাতিহা দৈনিক তেলাওয়াত হচ্ছে। আজ পর্যন্ত কোন বান্দা বলল না ও ইমাম সাহেব আর সূরাতুল ফাতিহা পড়েন না, কারণ সূরাতুল ফাতিহা শুনতে আর ভালো লাগে না। বরং আল্লাহর কোরআনের মুজিজা হলো এটা, সূরাতুল ফাতিহা কিয়ামত পর্যন্ত পড়বে আর মুমিনের মনের ভিতরে আনন্দের দোলা খাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই সূরার ভিতরে প্রবেশ করি। সকলে আমরা এই সূরাটা একবার তেলাওয়াত করি, কারণ এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা 113টি অক্ষর দিয়েছেন। কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে অথবা মনোযোগ দিয়ে শুনে, রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা তাকে 1130 নেকি সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সবাই তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত মরদুদ শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রাসফুল। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আমাদের সব কিছু শুরু হবে কার নামে? আসতে বলেন, কার নামে? আল্লাহ। এতগুলা মানুষ আওয়াজ করলে পুরো মসজিদ থরথর করে কাঁপে, সবাই চুপ করে থাকে। এসির বাতাস পাইয়া ঠান্ডা, নিজেও ঠান্ডা হয়ে যায়। বলেন, আমরা সব সময় কাজ শুরু করব কার নামে? আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তিনটা বিষয়বস্তু দিয়েছেন। এই সূরার ভিতর প্রথম তিনটি আয়াত হচ্ছে আল্লাহ তাআলা নিজের পরিচয়টুকু তুলে ধরেছেন। আমরা যখন কোনো নেতা আমাদের মাঝে আসে, আমরা তাকে অভিবাদন পত্র দিয়ে থাকি। এই অভিবাদন পত্রের ভিতরে তিনটা জিনিস থাকে। একটা হলো প্রশংসা, আরেকটা হলো আমাদের পরিচয়, আর 3 নম্বর হলো আমাদের চাওয়া পাওয়া থাকে। ঠিক তেমনি ভাবে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রথম 3টি আয়াতে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আর মধ্যখানের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দার পরিচয় তুলে ধরেছেন, আর শেষের 3টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দার চাহিদাগুলো আল্লাহর সামনে উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করলেন যে শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই আল শব্দটা আলিফ লাম, তারপর হচ্ছে হামদ। এই হামদ শব্দের আগে যে আলিফ লামটা যুক্ত হলো, এই আলিফ লামটাকে বলা হয় আলিফ লামে জিনসি অথবা আলিফ লামে ইস্তিগরাকি, অর্থাৎ পৃথিবীর যত প্রশংসা, সকল প্রশংসার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন আলহামদু। এই যে তুমি আসমান দেখো, জমিন দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, গ্রহ নক্ষত্র দেখো, যা কিছু দেখো বান্দা, সব কিছু আমি সৃষ্টি করেছি। অতএব সব কিছুর প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আবার বলেন, তিনি কে? আল্লাহ তাআলার জন্য বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন প্রশ্ন হলো, এত প্রশংসা যার করলাম তিনি কে? এবার আল্লাহ নিজেই করে দিচ্ছে, তিনি হচ্ছে আল্লাহ। এখন বান্দাকে প্রশ্ন করা হলো লিমান, সেই আল্লাহটাকে? এবার আল্লাহ তাআলা তার উত্তর দিচ্ছেন রব্বিল আলামিন। তিনি হচ্ছেন গোটা বিশ্বের প্রতিপালক, তিনি হচ্ছেন গোটা বিশ্বময়ের একমাত্র রব। রব কাকে বলা হয় যদি আপনি আমাকে প্রশ্ন করেন? রব কাকে বলা হয় যদি আপনি প্রশ্ন করেন? এটা জুমার আলোচনায় ব্যাখ্যা করে শেষ করা যাবে না, কারণ আল্লাহর পরিচয় 3 দিক থেকে, একটা হলো উলুহিয়্যা, একটা হলো রুবুবিয়্যা, একটা হলো জাতুস সিফাত। এখানে আল্লাহ তাআলা তার রুবুবিয়্যাটা উপস্থাপন করেছেন, কিন্তু আমি আপনাকে এক কথায় রব এতটুকু বুঝাচ্ছি। রব হলো যাহারা যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন, তাকে তখন সেই জিনিস পরিয়াদ করার আগেই যিনি দান করেন, তিনি হচ্ছে আমাদের রব আল্লাহ। আমি আপনাকে বুঝাইতে পারিনি, এই জন্য আপনি চুপ করে আছেন। আমি আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। আমি আবার বলছি, আমার যখন যা কিছু প্রয়োজন, ঠিক তখন আমাকে যিনি চাওয়ার আগেই দান করে দেন, তিনি হচ্ছে আমার রব। তিনি কে? আমি যখন আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমার খাদ্যের প্রয়োজন হয়েছিল, আমি কয়দিন অ্যাপ্লিকেশন লিখেছি, ও আমার রব, আমার খাদ্যের প্রয়োজন, আমাকে খাদ্য দেন। আমাকে কোনো অ্যাপ্লিকেশন লিখতে হয়েছে নাকি? কোনো দরখাস্ত দিতে হয়েছে নাকি?
যিনি চাওয়ার আগে আমার মায়ের গর্ভের ভিতরে আমার খাদ্যের ব্যবস্থা করে দিলেন, তিনি দুনিয়ার কেউ নয়, তিনি হচ্ছেন আসমান ও জমিনের মালিক একমাত্র আল্লাহ। আমি যখন দুনিয়াতে আসলাম আমার খাদ্যের প্রয়োজন, তখন আমি কথা বলতে পারি না, আমি ইশারা দিয়েও মাকে কিছু বুঝাইতে পারি না, কিন্তু আমার মালিক জানতেন যদি দুনিয়াতে আসার সাথে সাথে মাছ মাংস খেতে দিই ছোট্ট বাচ্চার গলায় বেঁধে যাবে, দুনিয়া থেকে হয়তো বিদায়ও নিতে পারে। এজন্য মালিক মায়ের বক্ষাদেশের ভিতরে আমার জন্য এমন তরল খাদ্যের ব্যবস্থা করে দিল, একটা বারও আমি চাওয়া লাগলো না। শীতল নয়, গরম নয়, নাতিশীতোষ্ণ মায়ের বক্ষের ভিতরে আমাদের খাদ্যের ব্যবস্থা করে দিল কে? তিনি হচ্ছে আমাদের রব, যিনি না চাওয়ার আগেই আমাদের সকল চাহিদা পূরণ করে দেবে। বলে সুবহানাল্লাহ। তিনি কেমন রব? তিনি গোটা বিশ্ববাসীর রব। গোটা বিশ্বটা কেমন আপনাকে আমি যদি 2-4 মিনিট একটু বিজ্ঞানের ব্যাখ্যায় বুঝাই। এই যে আমাদের নাঙ্গলকোট, এটা একটা উপজেলা, এরকম 17টা উপজেলা নিয়ে আমাদের কুমিল্লা জেলাটা গঠিত হয়েছে। আমি আবারও বলছি, এই নাঙ্গলকোট একটা উপজেলা, 17টা উপজেলা নিয়ে একটা জেলা গঠিত হয়েছে কুমিল্লা জেলা। এরকম 64টা জেলা নিয়ে গঠিত হয়েছে একটি দেশ, সেটার নাম হলো বাংলাদেশ, ঠিক না? কিন্তু এই বাংলাদেশের চাইতেও আরো অনেক বড়, আয়তনে বড়, জনসংখ্যায় বড় আরো দেশ আছে না নাই? ঠিক তেমনি ভাবে পৃথিবীতে একটা নয়, দুইটা নয়, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে প্রায় 195টি রাষ্ট্র আমাদের এই পৃথিবীর মধ্যে আছে। আপনি যদি বাংলাদেশ থেকে রাশিয়ার দিকে তাকান, রাশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 200 গুণ বড়, কানাডা বাংলাদেশের চাইতে প্রায় 150 গুণ বড়, চীন বাংলাদেশের চাইতে বড়, আমেরিকা বাংলাদেশের চাইতে বড়, ব্রাজিল বাংলাদেশের চাইতে বড়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের চাইতে 25 গুণ বড়। তাহলে এই পৃথিবীটা ছোট না বড়? কথা আসতে বলেন, ছোট না বড়? এরকম 195টা রাষ্ট্র নিয়ে একটি পৃথিবী গঠন হয়েছে। আর এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে আমাদের সূর্য। যে সূর্যটা আমাদেরকে আলো দেয়, এটা পৃথিবীর চাইতে 13 লক্ষ কোটি গুণ বড়। এই সূর্যের চারপাশে যে তারকাগুলো দেখি, এক একটা তারকা লক্ষ কোটি কোটি সূর্যকে গ্রাস করে নিতে পারবে, এরকম আয়তনের হচ্ছে এক একটা তারকা। আবার এই তারকা হাজার হাজার তারকাকে একসাথে গিলে ফেলতে পারবে, এরকম আছে আমাদের ব্ল্যাক হোল। সৌরজগতের কথা বলছি আমার প্রিয় ভাইরা আমার। এই যে ব্ল্যাক হোল থিওরি সম্পর্কে যদি বিজ্ঞান বলছে, অদৃশ্য ব্ল্যাক হোলটা যখন এই তারকাগুলো ঘুরতে ঘুরতে ওই ব্ল্যাক হোলের একদম নির্দিষ্ট আয়তনের ভিতরে চলে আসে, নিমিষের ভিতরেই ব্ল্যাক হোল গোটা তারকারাজিগুলোকে খেয়ে ফেলে। যদি কোনো কারণে আল্লাহ না করুক, ওই ব্ল্যাক হোলের কাছাকাছি যদি আমাদের পৃথিবীটি যায়, 2 সেন্টিমিটারের ভিতরে গোটা পৃথিবীটাকে সাথে সাথে গায়েব করে ফেলবে। এত সুন্দর করে যিনি আসমান তৈরি করলেন, তিনি আবার একটা দুইটা আসমান নয়, সপ্ত আকাশ তিনি তৈরি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে পড়ে যায়, ওই সাহারা মরুভূমির মধ্যে তুমি আংটিটা খুঁজে পাওয়া যেমন কঠিন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীটা আল্লাহর কাছে এত বেশি ছোট, এত বেশি ছোট যে প্রথম দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান খুঁজে নেওয়াটাও ততটা কঠিন। তাইলে আসমান প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান বড়। এভাবে সপ্ত আকাশ তৈরি করলেন, নদী নালা তৈরি করলেন, খাল বিল তৈরি করলেন, অসংখ্য মানব জাতি তৈরি করলেন, পাহাড় পর্বত তৈরি করলেন। এত কিছু যিনি তৈরি করলেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? সে আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষ, আমি এত কিছু সৃষ্টি করে যতটুকু প্রশংসা পেলাম, এই প্রশংসাটুকু তুমি আদায় করো আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে। সুবহান। আমি তো মনে করি আল্লাহর পরিচয় পেতে এত দূর যাওয়া লাগে না। আল্লাহর পরিচয় পেতে হলে নিজে একটা আয়নার সামনে দাঁড়ালেই বোঝা যায়, আমার নাক, আমার কান, আমার চোখ, আমার পঞ্চ ইন্দ্রিয় যিনি তৈরি করলেন, একটি স্বাভাবিক সুস্থ মস্তিষ্ক যিনি আমাকে দিলেন, তিনি কে?
সে আল্লাহর প্রশংসা আদায় করে। এবার আল্লাহ তাআলা বলছে, আল্লাহর অন্য কোনো প্রশংসা আছে নাকি? এবার আমি নামাজের ভিতরে তেলাওয়াত করে দিলাম, আর রহমানির রহিম। তিনি সেই দয়াময় দয়ালু আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম। তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আর রহমানু ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার জন্য দয়াবান। যেমনি ভাবে দুনিয়ার নাস্তিকদেরকেও খাওয়ায়, আস্তিকদেরকেও খাওয়ায়, পাপাচারদেরকেও খাওয়ায়, যারা মদ খায়, জানা করে, জুয়া খেলে, মাদক দ্রব্য সেবন করে, এদেরকেও আল্লাহ তাআলা নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে, চোখ মেলার সুযোগ করে দিয়েছে, খাদ্য গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে মুসলমান খাঁটি মুত্তাকিদেরকেও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার কারো প্রতি জুলুম করে না, দুনিয়ার কারো প্রতি ব্যভিচার করে না, দুনিয়ার কাউকে দুনিয়ার শাস্তি দিতে চায় না আল্লাহ তাআলা। এজন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমান। আমার আল্লাহ তাআলা আমাকে যদি চাইতো শুধুমাত্র ভাত খাওয়াইয়া বাঁচাই রাখতে পারত, কিন্তু ভাতের বিকল্পে আল্লাহ তাআলা আমাদের জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করেছেন, বাহারি রঙের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। যদি আমার আল্লাহ তাআলা চাইতো এক ধরনের মাছ দিয়ে গোটা মানব জাতিকে সারার জীবনভর বাঁচাইয়া রাখতে পারত, কিন্তু এক ধরনের মাছ দেয় নাই। সামুদ্রিক মাছ দিয়েছেন, মিঠা পানির মাছ দিয়েছেন, বোয়াল মাছ, কাতল মাছ, রুই মাছ, হার রকমের মাছ দিয়েছেন। আবার এক মাছের ভিতরে এক ধরনের মজা নয়, রুই মাছের মাথা এক মজা, পিঠ এক মজা, পেট এক মজা। এত যিনি নিয়ামত দিলেন, চিৎকার করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা রহমান। আর রহিম ফিল আখিরা লিল মুমিনিন, আখিরাতে আল্লাহ তাআলা দয়া করবেন শুধুমাত্র মুমিনদের উপর, শুধুমাত্র মুমিনদের উপর। আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু যত ধর্ম আছে, কাল কিয়ামতের ময়দানে কারো প্রতি কোনো দয়া করবে না। আল্লাহ তাআলা শুধু দয়া করবে শুধুমাত্র যারা মুসলমান হয়ে আল্লাহর কাছে উপস্থাপিত হবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মুসলমানদেরকে নেক কাজের ওসিলা খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা ওসিলা খুঁজবে, বান্দা কোন ভালো কাজটা করছে, আমি এই ভালো কাজের বিনিময়ে বান্দাকে আমি জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার প্রশ্ন হলো, আল্লাহর আর কোন সিফাত আছে নাকি, আর কোন গুণ আছে নাকি? এবার আমি নামাজের ভিতর পড়ে দিলাম, মালিকি ইয়াউমিদ্দিন। আমার রবের আরেকটা কোয়ালিটি হলো তিনি শেষ বিচারের মালিক, শেষ দিনের তিনি মালিক। শেষ দিনের মালিক একমাত্র কে? কথা বলেন কে? শেষ দিনের মালিক কি জো বাইডেন হওয়ার সম্ভাবনা আছে? ডোনাল্ড ট্রাম্প, আন্তর্জাতিক বড় বড় নেতা, শেষ বিচারে ওনাদের তো কোনো একটা বিচার কার্যের দায়িত্ব থাকবে, এরকম কিছু? শেষ দিনের একমাত্র বিচারের মালিক কে? সেদিন সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত পেরেশান হয়ে যাবে। কারণ আল্লাহ যখন কাউকে ধরে তখন পৃথিবীর কাউকে ছাড় দেয়। এই যে দুবাইকে ধরেছে, আপনি দেখতেছেন না? কিছুদিন আগে একটা মন্দির তারা উদ্বোধন করেছে, এখন অল্প সময়ের মধ্যে আবার বন্যা দিয়ে প্লাবিত করেছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা রশিটা ছাড় দিয়ে দেখে, বান্দা কতটুকু যেতে পারো যাও, কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন পাকড়াও করে, ওই পাকড়াও থেকে কেউ রক্ষা পেতে পারে? খবরদার, আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহর সাথে কুফরি করা যাবে না, আল্লাহর কোনো নিয়ামতের অস্বীকার করা যাবে না। নিয়ামতের স্বীকার করলে, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত বাড়াই দেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন।
হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জিজ্ঞেস করেন তারা কি আখিরাত সম্পর্কে জানে নাকি। হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করেন তারা কি আখিরাতের দিন সম্পর্কে অবগত আছে নাকি। আখিরাতের দিনটা কেমন আবার আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আখিরাতের দিনটা এমন একটা দিন যেদিন কোনো প্রাণী কোনো প্রাণীর কাজে আসবে না, যেদিন কোনো নফসের কাজে আসবে না, বরং সেদিনের একমাত্র মালিক, সেদিনের একমাত্র অধিপতি একজন, তিনি কে। সেদিন ইমাম সাহেব মুসল্লিদের খোঁজ দিবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন কোনো মা, কোনো বাবা, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন কেউ কারো কাজে আসবে না। সেদিন কোনো ফির কোনো মুরিদের কাজে আসবে না, কোনো মুরিদ কোনো ফিরকে সহযোগিতা করতে পারবে না। সেদিনের একমাত্র মালিক একজন, তিনি কে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আবার বলছেন, বান্দা তুমি আমার এতই পরিচয় দিলা, বা তুমি কে? তুমি যে নামাজে দাঁড়াইয়া আমার এত প্রশংসা করছো, আমি আবার তোমার পরিচয় জানতে চাই। এবার আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আমরা আপনার বান্দা। আপনি যে বান্দা সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, বান্দিগি করার জন্য, আমরা সেই গোলাম আপনার জন্য দাঁড়িয়ে আপনার গোলামি করছি। কারণ আপনি ঘোষণা করেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ওগো আল্লাহ তাআলা, আমরা দাঁড়িয়েছি, আমরা আপনার গোলাম, আপনার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, আমরা আপনার গোলাম, আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা কি সাহায্য চাও আমার কাছে বলো, কি তোমার চাওয়া আমার কাছে উপস্থাপন করো। এবার আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ঘোষণা করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ তাআলা, আপনার কাছে আমি সহজ সরল সঠিক পথের দিশা চাই। কারণ হেদায়েত হলো সবচেয়ে বড় সম্পদ। যার মধ্যে হেদায়েত নেই, সে যত দুনিয়াওয়ালা হোক, যত টাকাওয়ালা হোক, যত পাওয়ারওয়ালা হোক, এই হেদায়েত ছাড়া তার পাওয়ার, তার অর্থ, তার সম্পদ কোনো কিছু কোনো কাজে আসবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। এই জন্য তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা তো হেদায়েত পাত্র মুসলমান, আমরা কেন আবার বারবার হেদায়েত চাই? দৈনিক কমপক্ষে 40 বার আমরা কেন আল্লাহর কাছে হেদায়েত চাই? এ চাওয়ার অর্থ হলো, ওগো আল্লাহ, আপনি যেভাবে আমাদেরকে হেদায়েতের উপর রেখেছেন, কিয়ামত পর্যন্ত আপনি আমাদেরকে হেদায়েতের উপর অধিষ্ঠ রাখেন। সুবহানাল্লাহ। গতকালকে আমি অনলাইনে দেখলাম এক বক্তা এতদিন ওয়াজ করতো, হাফেজ কোরআন, এখন টিকটক করে, এখন চুল বড় রাখছে, চুলের সাদা কালারিং করছে। এক মেয়ের জন্য সে তার জীবনটাকে পাল্টায় ফেলছে। তার মানে কি, একজন হাফেজ কোরআন মাওলানাও দিন শেষে আবার বিপদগামী হতে পারে, অন্যের পথ বেছে নিতে পারে। এই জন্য সব সময় সঠিক পথ চাইবো কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। নাকি কোনো দরগায় গিয়ে দরগার কাছে আমরা হেদায়েত চাইবো? কোন মাজারে গিয়ে মাজার আল্লাহর কাছে হেদায়েত চাইবো? কোন গাছে সুতা বাঁধলে, কোন মোমবাতি জ্বালাইলেই হেদায়েত পাওয়া যায় না, বরং নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেললেই হেদায়েত দান করেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা, সময় একেবারে সংক্ষিপ্ত, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়াটা করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো রব, আপনি আমাদের অন্তরটাকে হেদায়েতের উপর রাখেন, হেদায়েতের উপর অধিষ্ঠ রাখেন, আমাদেরকে বিপদগামী করেন না, আমাদেরকে অন্যায় পথে নিয়ে যায়েন না। কারণ যারা চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, সন্ত্রাসী করে, এরা কখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই এবার ব্যাখ্যায় আসবে নিয়ামত প্রাপ্ত কারা। নিয়ামত প্রাপ্ত চার, আল্লাহর কোরআন সূরাতুন নিসার 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিয়ামত প্রাপ্ত হলো চারটা। আনআমাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সময় নেই, এই জন্য আমি ব্যাখ্যা করলাম, শুধু এতটুকু বলে যাচ্ছি,
নিয়ামত প্রাপ্ত হলো তারা যারা আল্লাহর নবী, যারা শহীদ, যারা সত্যবাদী, যারা সলেহ সৎ, এরা হলো নিয়ামত প্রাপ্ত। আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক, সকলে বলেন আমিন। সর্বশেষ আমরা আল্লাহর কাছে দাঁড়িয়ে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আমার রব, আমাকে সেই পথে পরিচালিত করো না যে পথে তোমার বিপদগামীরা পরিচালিত হয়েছে। এই জন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা, তাফসিরে মুফাসসির কেরাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরের ভিতরে বলেন আল্লাহ তাআলা মাগদুবি শব্দ দ্বারা বুঝাইছেন ইহুদি এবং নাসারারা। কারণ ইহুদি নাসারারা যতই মানবতার কথা বলুক, ওরা কখনো মুসলমানের পরিপূর্ণ বন্ধু হতে পারে না। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে ফিলিস্তিন একের পর এক তারা হামলা করে যাচ্ছে, আক্রমণ করে যাচ্ছে। ফিলিস্তিনের ছোট্ট দীপ্ত শিশুকে পর্যন্ত তারা রক্ষা করছে না, রেহাই দিচ্ছে না। অতএব বোঝা যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা আজ ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের উপর নিপীড়ন করছে, আর আমরা মুসলমান সুন্নি, ওয়াহাবি, কাউমিয়া, খারেজিয়া, আলিয়া বিভক্ত হয়ে আজকে আমরা মাজলুমের শিকার হচ্ছে। আসুন গোটা মুসলিম হবে এক অঙ্গের ন্যায়। আমার চোখ আঘাত পেলে যেমন আমার গোটা শরীর ব্যথা অনুভব হয়, তেমনিভাবে গোটা মুসলিম বিশ্ব সমাজের যেখানে কোনো মুসলমান যদি অত্যাচারিত হয়, গোটা মুসলিম সমাজ সোচ্চার হবে, প্রতিবাদ করে তুলবে এবং মুসলমানগণ এক অঙ্গের ন্যায় পরস্পর আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বিধাবন্ধ নাই। আসুন সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সমাজকে আল কোরআনের আলোকে গঠন করার চেষ্টা করি। আপনাদের নিকটে একটা মেসেজ থ্রো করছি, সেটা হচ্ছে আমাদের বর্তমান সরকার আমাদের জন্য একটি যুগ উপযোগী সর্বজনীন পেনশনের ব্যবস্থা করেছে। আমরা যারা আর্থিকভাবে সচ্ছল আছি, আমরা এই সার্বজনীন পেনশনে আমরা যুক্ত হতে পারি। এই পেনশনে যুক্ত হলে আমাদের সার্বিক আগামীতে আমাদের প্রজন্ম, আমাদের পরিবার, আমরা সহ এর একটি ভালো বেনিফিট আমরা আশা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ নামাজ আদায় করেন নাই কাবলাল জুমা